আমার নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। যে ঘূর্ণিটি আস্তে আস্তে ভারতের দিকে এগিয়ে আসছে তা মায়ানমার থেকে আস্তে আস্তে ভারতের দিকে বঙ্গোপসাগর হয়ে আস্তে আস্তে ঢুকবে। এটি ধীর গতিতে রবিবার বঙ্গোপসাগরে আস্তে আস্তে নামবে এবং বঙ্গোপসাগর থেকে ধীর গতিতে তা পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলগুলিকে টাচ করবে এবং তা আস্তে আস্তে শক্তিক্ষয় হয়ে যাবে, কিন্তু অল্প হলেও এটি পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গা এবং বাংলাদেশের অনেকগুলি অঞ্চলকে প্রভাবিত করবে এবং এর প্রভাবে কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এখনও এটি শক্তি তেমন নেই বললে আজকে পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু এর প্রভাব কীরকম পড়বে শনিবার মানে কাল তা স্পষ্ট বোঝা যাবে। যত সম্ভব এর প্রভাব তেমন পড়বে না, কিন্তু কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ উপকূলে বেশিরভাগই জায়গায়, বাংলাদেশে তো প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কিছু জায়গার বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাক। বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর যে অঞ্চলগুলি তা শনিবার সকাল থেকেই একটু মেঘলা আবহাওয়া এবং রাতের দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। রবিবার সকাল থেকেই বৃষ্টিপাত হবে এবং রাতের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিটির প্রভাবে। সোমবার সারাদিন মোটামুটি রোদ থাকলেও রাতের দিকে বা দুপুর দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সারাদিনই রোদ থাকলেও বেলার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। বুধবার আবার সকাল দিক থেকেই মেঘলা এবং বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল দিক থেকেই মেঘলা এবং বেলার দিকে অল্প আধটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে। শুক্রবার একইভাবেই সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া এবং অল্প আধটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারও সকাল দিক থেকেই মেঘলা এবং বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিক থেকে। রবিবার রোদের দেখা পাওয়া গেলেও মেঘলা আবহাওয়া আবার বেলার দিক থেকে তৈরি হবে এবং রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিভাবে এই সপ্তাহটি পেরিয়ে যাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত এবং বিচ্ছিন্নভাবে মেঘলা আবহাওয়া। এইভাবেই এই সপ্তাহটি ঘূর্ণির প্রভাব তেমন বিশাল কিছু পড়বে না। রবিবারেই একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং রবিবার রাতের দিকে এই ঘূর্ণিটির প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ।
আর সপ্তাহের প্রতিদিন বেলার দিকে বৃষ্টিপাত প্রতিদিনই মোটামুটি স্বাভাবিক, প্রতিদিনই মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বেশিরভাগই দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়াটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।